আজ তোমাদের নিয়ে যেতে চলেছি হিমাচল প্রদেশের এমন এক মন্দিরে যেখানে পুজো হয় না কোনো মূর্তির। দেবী রূপে পূজিত হয় 9টি বিস্ময়কর অগ্নিশিখা। যে অগ্নিশিখা নিয়ে বহুবার নানা রকমের খোঁজ হয়েছে, নেভানোরও চেষ্টা হয়েছে, তবে তা কখনো নেভেনি। আজ তোমাদের নিয়ে যেতে চলেছি হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত জ্বালামুখী বা জ্বালাজি শক্তিপীঠে। ভারতের 51 শক্তিপীঠের অন্যতম হল হিমাচল প্রদেশের জ্বালা দেবী মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে কিছু বিশেষ রহস্য, যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। এই রহস্যময় মন্দিরটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার কালীধর পাহাড়ে অবস্থিত। এটি জোতাওয়ালি মায়ের মন্দির হিসাবেও বিখ্যাত। হিন্দু পুরাণ অনুসারে দক্ষযজ্ঞ বিনাশের পর ক্রোধান্বিত হয়ে মহাদেব যখন দেবী সতীর জ্বলন্ত দেহ নিয়ে সমগ্র বিশ্বে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিশ্বকে প্রলয় থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু দেবী সতীর জ্বলন্ত দেহের ওপর সুদর্শন চক্র চালনা করেন। সুদর্শনের আঘাতে দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয় এবং পৃথিবীর যে জায়গায় এই 51টি খণ্ড পড়ে সেখানে একটি করে শক্তিপীঠ তৈরি হয়। হিমাচল প্রদেশের কাংড়াতে দেবীর জিহ্বা বা জিভ পতিত হয়। এখানে দেবী অম্বিকা এবং মহাদেব উন্মত্ত ভৈরব নামে পরিচিত। কথিত আছে, মহাভারতে বনবাসের সময় পাণ্ডবরা এই পবিত্র স্থানটি আবিষ্কার করেছিলেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কিছু রহস্য, যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। চলো এই রহস্যগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হিমাচল প্রদেশের এই শক্তিপীঠে বছরের পর বছর ধরে 9টি প্রাকৃতিক শিখা জ্বলছে। বিজ্ঞানীরা মনে করেন প্রাকৃতিক গ্যাস বের হয়ে এই প্রাকৃতিক শিখার তৈরি হয়েছে। তবে বহু বছর ধরে গবেষণা করে 9 কিলোমিটার গভীরে খনন করেও বিজ্ঞানীরা এর উৎস খুঁজে পাননি। এই 9টি প্রাকৃতিক শিখাকে কেন্দ্র করেই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই 9টি শিখা পরিচিত দেবী চণ্ডী, দেবী হিংলাজ, দেবী অন্নপূর্ণা, দেবী মহালক্ষ্মী, দেবী বিন্ধ্যবাসিনী, দেবী সরস্বতী, দেবী অম্বিকা, অঞ্জি দেবী এবং দেবী মহাকালী রূপে। শোনা যায় মুঘল সম্রাট আকবর এই মন্দিরের 9টি অনির্বাণ শিখা নেভানোর জন্য বহু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু লাখো চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়। আসলে এই শিখা নিয়ে আকবরের মনে অনেক সংশয় ছিল। তিনি এই আগুন নেভানোর জন্য ওই স্থানে জল ঢালার নির্দেশ দিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় একটি খালকে ওই স্থানের দিকে ঘুরিয়ে দেন, কিন্তু সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল। কথিত আছে দেবী মন্দিরের এই অলৌকিক মহিমা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এরপর তিনি দেবীর উদ্দেশ্যে প্রণাম করে সেখানে একটি সোনার ছাতা অর্পণ করেছিলেন। তবে শোনা যায় তার এই নৈবেদ্য দেবী গ্রহণ করেননি। সোনার ছাতাটি রাখার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গিয়েছিল এবং একটি সাধারণ ধাতুর ছাতায় রূপান্তরিত হয়। এই মন্দির তৈরি হয়েছিল 1835 সালে। জ্বালা দেবী মন্দিরের নির্মাণ কাজ প্রথম শুরু করেছিলেন রাজা ভূমিচাঁদ। পরবর্তীকালে সেই নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যান মহারাজা রঞ্জিত সিং এবং রাজা সংসার চাঁদ। 1835 সালে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। প্রত্যেক দিন বহু ভক্ত আসেন মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য।
তবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। পুরনো বন্ধুদের এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।